সন্তান রয়েছে। আমরা দেখতে যাচ্ছি কিভাবে তারা এই সমস্ত বাস করে, কেন তার তিনটি স্ত্রী আছে এবং তার লক্ষ্যতা রয়েছে। আমরা দেখতে যাচ্ছি আসুন জেনে নেওয়া যাক কিভাবে তিনি বাস করে, কেন তার একজন স্ত্রী আছে এবং আমরা যাকে আদর্শ বালিশ বলি। তাহলে আসুন জেনে নেওয়া যাক একেবারে আলাদা। তোমাদের সেই ওকে বিয়ে করার জন্য কয়টি গরু আদর্শ বালিশ? আচ্ছা, ওর জন্য আপনি তার থেকে একেবারে আলাদা। আপনি ওকে বিয়ে করার জন্য কয়টি গরু দিয়েছেন? আচ্ছা, ওর জন্য আপনি কত টাকা দেবেন? এই মুহূর্তে আমরা একটি গাড়িতে রয়েছে আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এবং আমরা ধনী আফ্রিকান ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা একজন গাইড এবং ড্রাইভার সহ তার বাড়িতে যাচ্ছি। বুঝতেই পারছেন এখানে আসা মোটেও সহজ ছিল না। আমাদেরকে বলা হচ্ছে একটি সমস্যা আছে, কারণ তার এত জমি এবং এত এলাকা যে এই মুহূর্তে তারা জানে না যে ধনী আফ্রিকান ব্যক্তিটি কোথায় আছে। ধনী আফ্রিকান লোকটিতে খুঁজে না পাওয়ার সমস্যা ছাড়াও আমরা বেশ অস্বস্তি বোধ করছিলাম। এনিয়া, আজকের অ্যাডভেঞ্চার কেমন লাগছে? হ্যাঁ, আমরা যাতে অভ্যস্ত তার থেকে এটি একটি ভিন্ন পরিবেশ, সম্পূর্ণ আলাদা। আসুন দেখি আমরা ওই ধনী আফ্রিকান লোকটি এবং তার স্ত্রীদের সাথে দেখা করতে পারি কিনা। বানা উপজাতির প্রথম সদস্যদের সাথে দেখানো হওয়া পর্যন্ত আমরা আরো কিছুক্ষণ যাত্রা চালিয়েছিলাম। ঠিক এখানে আমাদের পিছনে রয়েছে বানা উপজাতি, সবচেয়ে স্বতন্ত্র উপজাতির মধ্যে একটি, কারণ দেখতেই পাচ্ছেন তারা স্টিলসের উপর হাঁটে। দেখতেই পাচ্ছেন তাদের মুখে ছাই রয়েছে, এটা একটা ঐতিহ্য। এই উপজাতির শিশুরা বেশিরভাগ এটাই করে। এই ক্ষেত্রে ছেলে যত লম্বা, স্টিলস তত উঁচু। যদিও মনে হতে পারে তারা এটি ব্যবহার করতে পছন্দ করে, কিন্তু এগুলো আসলে দরকারি। যখন পাখি বা মশা তাদের খাবার খেতে আসে তখন এই স্টিলগুলি ব্যবহার করে তারা ওগুলোকে আরো ভালোভাবে দেখতে পায়। সুতরাং এটি তাদের জন্য একটি দরকারি টুল হিসেবে ব্যবহার শুরু হয়েছিল। আজ আমরা যে ধনী আফ্রিকান লোকের সাথে দেখা করতে যাচ্ছি তিনি এই বানা উপজাতির অংশ। সুতরাং আপনি দেখতেই পাচ্ছেন এখন আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি। তো আমরা এখন বানা ট্রাইবে আছি। আর এখন কি আমরা ওই ধনী লোকটিকে খুঁজতে যাব? যেহেতু তারা নিশ্চিত করেছে যে আমি ধনী আফ্রিকানের সাথে দেখা করতে পারবো, আমরা সেখানে না পৌঁছানো পর্যন্ত আমার ভালো লাগবে না। তারপর এই ঘটনা ঘটলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা একটা জায়গায় পৌঁছেছি, তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, দেখি কি হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এগিয়ে যেতে থাকলাম। কিন্তু আমরা যখন যাচ্ছিলাম গাইড আমাদের ধনী ব্যক্তি সম্পর্কে খুব মজার কিছু কথা বললেন। আচ্ছা, সত্যি কি আমরা তিনজন স্ত্রী? তিনজন? Yes, it is how the rich people do, and the good people do. So rich means in our tribe is not that you make business with trades and or Bitcoin. So rich mean is that you are working very hard with managing your cattle and also having the benefit from the nature. This man does that, so you can go until 3, but you can also go further 4. এই উপজাতিতে একজন মহিলাকে বিয়ে করার জন্য তার অনুমতি নয়, বরং তার পরিবারের অনুমতি নিতে হয় এবং মেয়েটির পরিবার আপনার কাছে থাকা অর্থের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয় আপনি তাদের মেয়ের জন্য উপযুক্ত কিনা। এরপর গাইড বলল সেই প্রথমবারের মতো সেখানে যাচ্ছে। I'm also a stranger, speak the same language but never visited. পরিস্থিতি ভালো ছিল না, কিন্তু আমরা আমাদের যাত্রা অব্যাহত রাখলাম। আরে সেই লোকটা, ওনার নাম কি? জাগুয়েট। আচ্ছা, আমরা বরং হঠাৎ করে পরিচয় দিলাম। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, যতটা সম্ভব বিনয় হওয়ার চেষ্টা করবো যাতে সমস্যা না পড়ে। আমরা যখন একে অপরকে অভিবাদন জানাচ্ছিলাম তখন তার স্ত্রীদের মধ্যে একজন এলেন। আচ্ছা, অন্য একটি আছে, মনে হচ্ছে প্রতিটি স্ত্রীর জন্য একটি করে ঘর। আমি প্রথম স্ত্রীর সঙ্গে যথাসাধ্য কথা বলার চেষ্টা করেছিলাম। নাগায়া নাম, মানে আপনার নাম? নাম নাগায়া। Nagaya is começas the full greeting is hola como estás. নাগায়া ফাইও। নিজেদের একটু বোকা বানাচ্ছি। এখানে আমার প্রধান উদ্বেগ হলো উপজাতির প্রতি অসম্মানজনক কিছু না করা। তার স্ত্রীদের সাথে দেখা করতে যাওয়ার আগে তারা আমাকে একটি জিনিস বলেছিল, ধনী ব্যক্তি না থাকলে মহিলাদের সাথে কথা বলা যাবে না, কারণ এটা অসম্মানজনক আর সবার আগে ওনাকে অভিবাদন করতে হবে। তাই এখন আমরা প্রথম স্ত্রীর বাড়িতে যাচ্ছি। আমার লক্ষ্য হলো তার প্রতিটি স্ত্রীর ঘরে প্রবেশ করা। তাই আমরা প্রথম স্ত্রীকে দিয়ে শুরু করছি। স্ত্রীর দাম কত, ওদের তিনজনের মিল আছে কিনা, কেন তারা আলাদা থাকে, আমি এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। প্রথমে এই পরিবেশ যাতে গরম না হয় তার জন্য বিশ্বাস অর্জন করতে হবে। এখন দুপুর 1:30 বাজে, কিন্তু দেখা যায় ওরা আমাদের ঘরে ঢুকে বাড়ি দেখতে দেয় কিনা। প্রথম স্ত্রীর বাড়িতে প্রবেশ করার সময় প্রথম যে জিনিসটা আমি দেখলাম তা হলো প্রবেশদ্বারে রাখা। এটা বেশ ছোট, তাই আপনি যখনই প্রবেশ করবেন তখন আপনাকে মাথা নত করতে হবে। ভেতরটা মোটেও খারাপ ছিল না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবকিছু খুব গ্রামীণ, কোনো ওয়াইফাই নেই, কোনো নেটওয়ার্ক নেই, কোনো পরিষেবা নেই। বানা সংস্কৃতির বিশেষত্ব হলো যে অনেকগুলো বাচ্চা কাচ্চা ধারণ করা, তাই অনেক স্ত্রী সহ একজন ধনী ব্যক্তিকে উপজাতির জন্য আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হয়। এটা সত্যিই অবাক করার মতো একটা বিষয় যে এরকম এলাকায় মেয়েদের বিয়ে, তাদের স্ত্রী হওয়া বা সন্তান ধারণ করা আমাদের সভ্য জগতের থেকে সম্পূর্ণ আলাদা। তাদের জীবনের মিশনই হলো সন্তান ধারণ করা। আমাদের ক্ষেত্রে আমি চাইলে মা হতেও পারি, কিন্তু সামাজিক মর্যাদার চাপে কখনোই নয়। আচ্ছা, এটা কি জিনিস? Sleeping mat is made from a cow's skin. সত্যি কথা বলতে তারা এই জায়গাতেই ঘুমায়। দেখি একটু, তারা এইভাবে শুয়ে শুয়ে ঘুমায়। এটা গরুর চামড়া, কিন্তু যেমন দেখাচ্ছে তার চাইতে এটা অনেক বেশি আরামদায়ক। আর এটা তাদের বালিশ, মডার্ন বালিশের সাথে এই বালিশের তুলনাই চলে না। বাহ! Around they have is to drop the water when the rain comes and it's protection. পরে আমি তাদের 4 মিটার উঁচু একটা গাছে উঠতে চাই, যেখান থেকে তারা ফসল কাটা তত্ত্বাবধান করে। গাছে উঠতে বেশ মজা হবে। এখানে প্রচুর ধোঁয়া আর তাপ রয়েছে। বাড়িটি দেখার ফাঁকেই আমরা জ্যাকুয়েটকে একটি মোবাইল ফোন দিয়েছিলাম। সে সেলফি তোলার চেষ্টা করছে। এখানে চাপ দিলে ছবি ওঠে। কিন্তু সত্যিই খুব কৌতূহলী। এখন আমার ভালো লাগছে, কারণ অবশেষে আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে চলেছি। আপনি সবসময় এখানেই থাকেন? আমি ওনাকে আরো কিছু প্রশ্ন করতে যাবার আগেই ওনার দ্বিতীয় স্ত্রী হাজির হলেন। ইনি হলেন ওনার দ্বিতীয় স্ত্রী। আমি একটু অবাক হয়েছি, কারণ দ্বিতীয় জনের সাথে তৃতীয় জন এসেছেন। আচ্ছা, আপনার কটা সন্তান? আমি তার সম্পর্কে আরো জানার জন্য এই প্রশ্নটা করেছিলাম, কিন্তু তিনি খুশি ছিলেন না
তার বেশ কয়েক মিনিট সময় লেগেছে। অবশেষে অনুবাদক আমাকে একটি উত্তর দিলেন। ও, She has 7, she got 6 and 6. কারণ সে ধনী সেই জন্য, আর এটা কি তার পৈতৃক সম্পত্তি? অনুবাদক আমার প্রশ্ন জাগুয়েটকে জিজ্ঞেস করলেন, আর তিনি কথা বলে জানালেন, Said, my money is not the money you have. My money is my cattle. And the cattle you can have is one by working hard. And of course, he said, I have the heritage from my family. উনি শিকারে যান? He goes hunt and then collect honey from many people. উনি কতগুলি বিয়ে করতে চান? 250 and imagine that he wants 10 wives. So it will take time for him. But his heart aim is to have 10. So take the coffee, that is your first invitation. থ্যাংক ইউ। আমাকে কফি খেতে দিয়েছে। তারা আমাদের কফি অফার করেছে। আমি এই ধরনের কফি আগে কখনো খাইনি, তাই এটা খাবো কিনা আমি একটু দ্বন্দ্বে ছিলাম। কফি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করার সময় আমি বুঝতে পারলাম যে এই পুরোটা সময় আমার পিছনের দিকে একটি মুরগি ছিল। কয়েক মিনিট পর কফি ঠান্ডা হয়ে গেল, আর এখন এটা সবার সাথে খাওয়ার সময়। তার মানে এটা এখন আমাকে খেতে হবে। গরম, খুব একটা গরম না, চেষ্টা করে দেখি। আমি প্রায় পুরো কফিটা খেয়ে ফেলি। ভুল করে আমি ভেবেছিলাম এটা শুধু আমার জন্য, কিন্তু এখানে নিয়ম হলো আপনাকে শুধু কয়েকটা চুমুক খেতে হবে এবং তারপর অন্য কাউকে এটা দিতে হবে, যাতে আমরা সবাই কফিটা শেয়ার করি। ভুল হয়ে গেছে, এবার এ নিয়ে আর পালা। এটা ভালো। অবশেষে আমরা একজন স্ত্রীর সঙ্গে কথা বলতে যাচ্ছি। এখানে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ, কারণ আমরা সরাসরি প্রশ্ন করতে পারবো না, সবকিছু সাবধানে করা প্রয়োজন। এখানে গাইড আমাদের ঘনিষ্ঠ পর্যবেক্ষক। আমাকে প্রথমে স্বামীকে জিজ্ঞাসা করতে হবে এবং যদি উনি রাজি হন তবেই তার স্ত্রী উত্তর দিতে পারবেন। তো আপনার নাম কি এবং আপনার বয়স কত? কিরি। কিরি, ওনার বয়স কত? উনি কি ওনার পরিবারের সাথে দেখা করতে পারেন? আপনার কেমন লেগেছিল যখন আপনার স্বামী আপনাকে কিনে এনে এখানে রাখতে চেয়েছিল? I have been in one wedding of my family. Every time I saw it, that day, like the end of their freedom. Like stay in the family, make children, and then you have no right to decide by yourself. এটা সত্যিই কঠোর, যেমন রাতারাতি তারা আপনার স্বাধীনতা কেড়ে নেয় এবং আপনি এমন একজনের কাছে বিক্রি হয়ে গেছেন যে বাকি জীবনের জন্য আপনার সাথে যা খুশি তাই করবে। এই মেয়েটির বয়স কত তা আপনি জানতে পারবেন না, কারণ তারা এখানে বছর গণনা করে না। তবে তাকে বিয়ে করার জন্য অনেক কম বয়সী বলে মনে হচ্ছে। যে মেয়েটি বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে তার স্বামী হলো এই ছেলেটি। আপনি হয়তো এর কিছুই বুঝতে পারবেন না, কিন্তু সব মহিলা কি তার স্ত্রী ছিলেন না? ছবিটা আমি পরিষ্কার করে বুঝিয়ে দিই। এখানে 3 স্ত্রীর সাথে জাগুয়েট আছে, যাদের সাথে তার অনেক সন্তান রয়েছে, 7, 6 এবং 6। তার প্রথম স্ত্রীর সাথে তার যে সন্তান ছিল তার মধ্যে একটি হলো এই ছেলেটি, এবং তার দ্বিতীয় স্ত্রীর সাথে তার যে সন্তান ছিল তার মধ্যে একটি হলো এই মেয়েটি, এবং তারা দুজনে বিয়ে করেছে আর তাদের এখন একটি সন্তান হয়েছে। ভালো করে বুঝিয়ে বলতে গেলে ওরা দুজনেই জাগুয়েটের সন্তান। যাই হোক, আপনাদের একটি মজার তথ্য বলি, এইভাবে চুলে স্টাইল করা সব মহিলারাই বিবাহিত। তুমি বিয়ে করার জন্য কয়টি গরু দিয়েছো? কখনোই ভাবিনি যে আমি এটা জিজ্ঞাসা করবো, কিন্তু অনুবাদক যখন আমার প্রশ্ন জিজ্ঞাসা করলেন তারা খুব হেসেছিল। They brought 20 big goats. Okay? It's like the size of the goat, the good one, the good condition goats. 20 goats and one big hun. ওটার দাম কত? $1,000, $200. It's nearly $280. So বাপরে, এত টাকা! এই তথ্য শুনে তো আমি হতবাক। তারা কিভাবে বসবাস করে তা জানার জন্য আমি গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে চাইলাম। আমরা কমপক্ষে 5 মিনিট ধরে হাঁটছি, আর এগুলো কিন্তু সমস্ত তার জন্য। মানে বুঝতেই পারছেন তিনি কি পরিমাণ জমির মালিক। এখন আমাদের এখানে সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গরু রয়েছে। তো আপনাকে একটা ধারণা দিতে বলি, এই গরুগুলোর গড় মূল্য প্রায় $600 মতো। সুতরাং 600 এবং এখানে আনা ছাগলগুলো, প্রত্যেকটা ছাগল হলো 200 করে। এইখানেই তো তার কত ধন সম্পত্তি রয়েছে, বাপরে, কল্পনা করা যায় না উনি এত সম্পত্তি মালিক। অবশেষে আমরা আরেকটু হেঁটে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলাম, যা দেখতে একেবারেই আলাদা ছিল। দরজাটার দিকে তাকান, এটা একটা জানলার মতো। চলুন ভিতরে যাওয়া যাক। দেখুন, এই বাড়িটি অন্যটির মতো নয়। আমি ভিতরে ঢুকে দেখলাম সেখানে তার জামা কাপড় ঝুলছে। এখানে ফল আছে, তাই না? নাকি ভুট্টা মনে হচ্ছে? এখানে একটা দ্বিতীয় তলার মতো আছে, আর এখানে কিছু খাবার ঝুলতে দেখতে পাচ্ছি, যেটা ভুট্টা, এটা তারা মূলত খায়। আর এখানে আগুন জ্বলছে। এটা দ্বিতীয় স্ত্রীর বাড়ির সামান্য কিছু অংশ মাত্র। আমরা দ্বিতীয় স্ত্রীর বাড়িতে বেশিক্ষণ থাকিনি, কারণ আমরা তৃতীয় স্ত্রীর বাড়িতে ভোজে আমন্ত্রিত হয়েছিলাম। কিন্তু যাওয়ার আগে আমরা এই গাছটি পেলাম, যেটি আমি এই জায়গায় আসার পর থেকেই উঠতে চাইছিলাম। অনেকদিন গাছে উঠি না, এই গাছটা ওঠার লোভ হচ্ছে। চলুন গাছটা তো উঠে দেখি আমি উঠতে পারি কিনা। বন্ধুরা, আমি গাছে উঠতে যাচ্ছি। আরে আরে সামলে। মনে হচ্ছে আমাকে জুতোটা খুলতেই হবে, হয়তো এটার জন্য আমাকে অনুশীলন করতে হবে, কিন্তু এটা অনেক বেশি পিছলে যাচ্ছে। সব ডালপালাগুলো নড়ছে। আমি এখানে অনেক কিছু এলোমেলো করছি। আমি দেখছি অনেকটা উপরেই উঠে চলে এসেছি। গাছটা বেশ উঁচু, সবাই কত নিচে রয়েছে দেখুন। এখান থেকে তারা আশেপাশের গবাদি পশুর দিকে নজর রাখে এবং শিকারে যায়। এটা খুবই নড়বড়ে, মানে দেখুন লাঠিগুলো কিভাবে কাঁপছে। আবার এখানে একটা ফাঁকও আছে। গাছে ওঠা সত্যিই কঠিন, আর গাছটা খুবই পিচ্ছিল।
এই সবগুলো কিন্তু তাদের জমি। গাছে ওঠার পর আমি এখানে সুখের একটি মূল দিক বুঝতে পেরেছি। আমরা আমাদের বাস্তবতা থেকে নিজেদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করি, কিন্তু তারা বাস্তবতার সাথে যতটা সম্ভব সংযোগ করার চেষ্টা করে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যে সমর্থন দিয়েছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমার লক্ষ্য হলো আপনার কাছে সেরা সম্ভাব্য সামগ্রী নিয়ে আসা, যাতে আপনি একটি ভালো সময় কাটাতে পারেন এবং বিনোদন পেতে পারেন। সুতরাং এখানে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আসুন একসাথে হিসপ্যানিক সেক্টরে বিপ্লব করি। সত্যি বলছি, গাছে ওঠার পর আমার খুব খিদে পেয়ে গেছে। এনিয়া, তুমি গাছে উঠবে না? না। তুমি নিশ্চিত? এটা কিন্তু সত্যি খুব সহজ। হ্যাঁ, আমি ইতিমধ্যেই তোমাকে স্ট্রাগল করতে এই দেখি। উত্তেজনাপূর্ণ মুহূর্তের জন্য একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। দেখো, সবাই আমাকে দেখে হাসছে। কয়েক মিনিট পরে আমরা অবশেষে তৃতীয় স্ত্রীর বাড়িতে পৌঁছালাম। আমরা এইমাত্র তৃতীয় স্ত্রীর বাড়িতে পৌঁছেছি। এই বাড়িটা বেশ আলাদা, আর আমার মনে হচ্ছে এই বাড়িটা সব থেকে সেরা অবস্থায় রয়েছে। তিনি সবার থেকে ছোট। আসুন তার সাথে দেখা করি। ঢোকার মুখের এই বেড়াটা দেখুন। ও, আমার হাতে দেখুন, এটা কি? আমি এটা খেতে যাচ্ছি। এটা বাদামের মতো। 10 দিন আগে থেকে গাজানো দুধ। দেখুন কেমন লাগে। আমি এটা বেশি খাবো না, কারণ এটা আমার জন্য মনে হয় না ভালো হবে। আচ্ছা, এখানে কি কোনো নিয়ম বা কোনো আইন আছে? For all the chieftain banking. So there is a rule culture. It's not written, but it's practiced by the culture. আচ্ছা, This is beans, spinach, and sorghum powder. এগুলো রান্না করে তারা প্রিজার্ভ করে রাখে Keep it like for 1 day, 2 days. 1-2 দিনের জন্য। আচ্ছা, আর এটা তারা প্রতিদিন খাবার সময় খায়, তাই তো? And if they want some like good food, we say like meat or some hunting fruits, the man will provide. They are more to say they are vegetarian. এটা খুবই আকর্ষণীয়। দেখুন তারা কি খায়। তারা এটা খায়। তারা নিরামিষাশী। আমি এইমাত্র দেখেছি যে শিশুটির পায়ে একটি ক্ষত রয়েছে। সেখানে 4টি মাছি বসেছে, কিন্তু সে কিছুই করছে না। উনি কি কখনো সিংহ শিকার করেছেন? So many times. অনেকবার। Yeah. But he had not the chance to kill. He tried, but always not more. তারপর আমরা তৃতীয় স্ত্রীর বাড়িতে গিয়ে তাকে কয়েকটি প্রশ্ন করলাম। এখানে কিভাবে ঢুকবো? আমি লক্ষ্য করলাম যে তার কাছে খাবার এবং রান্নাঘরে পাত্র রাখার জন্য একটি প্যান্ট্রিও আছে। ঠিক আছে, আমি দেখছি এই মহিলাটি অন্য দুজনের তুলনায় অনেক কম জায়গা নিয়ে থাকেন, আর তার জায়গাটা খুবই ছোট। তার স্বামী আমাদের সাথে না থাকার সুযোগ নিয়ে আমরা তৃতীয় স্ত্রীর কাছে বেশ কিছু ব্যক্তিগত প্রশ্নের উত্তর চাইলাম। যেদিন সে আপনাকে কিনেছিল সেদিন আপনার কেমন লেগেছিল? Entah, kinin. Ini. তিনি আপনাকে ভালোবাসেন naকি শুধু মালিক? Semua hendak kalau dia buang bikin bikin kita. Dan zamos akan. আপনি কি তাকে ভালোবাসেন? Kan mama. Akhana mana kan. Inta macam sen no kan. Kita nasib sinta. Tai siru. Ini kita aska. যদিও তিনি স্ত্রীদের মালিক, তিনি তাদের কিনেছিলেন, কিন্তু তিনি তাদের সাথে ভালো ব্যবহার করেন। তিনি তা না করলেও পারতেন, তবে এটা বেশ গুরুত্বপূর্ণ। তিনি তাদের যত্ন নেওয়ার চেষ্টা করেন, এবং আমি দেখতে পাই যে গভীরভাবে তিনি একজন ভালো মানুষ যিনি তাদের যত্ন নিতে চান এবং একটি বড় পরিবার গঠন করতে চান। Saya dah mahlu. Ya dah kau ni gara sijana. পুরো উপজাতির সাথে আমরা আরো স্বাচ্ছন্দ্য পেতে শুরু করেছিলাম। তাই আমি জিজ্ঞাসা করলাম তিনি এনিয়ার জন্য কত টাকা দেবেন। ওর জন্য আপনি কত টাকা দেবেন? Sasa tukashalikkani kora be inkashani unuro bashi kollan da kora wadi kusilikkate ma makkan wa waga yeske আপনার একজন স্ত্রীর মধ্যে কি কি গুণ থাকতে হবে? ba ya amin ko yana kote dara kana wani ga amin ko kudi ni sultan bula da rai sultan ka wadi mada kai fangi fi da inter ir kala tari abna da sagana ne daga এনিয়ার জন্য উনি টাকা দেবেন না। yana mata arakala isa imba inda tarodu dani ogosa imbana sa edi bare da aisi kora pe amarka yi aisi nano amarka ke makos ka sultan ka amarka ni aisi taki ko penti mata sin esi duka digin agadi tsiku baka labu taro ni garo যেহেতু বিষয়টি হাতের বাইরে যেতে শুরু করেছিল, তাই আমরা কিছুটা দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা যা অনুভব করছি তা প্রতিক্রিয়া করার জন্য আমি এখন এক ধরনের বুবুদ্ধে রয়েছি, কারণ শেষ পর্যন্ত এই সংস্কৃতিগুলো খুব আলাদা। আমি বলতে চাচ্ছি তাদের জীবনের লক্ষ্য হলো যতটা সম্ভব স্ত্রী রাখা, কিন্তু তারা খুব সুখী, একই সাথে খুব স্বাচ্ছন্দ্যময়, খুব স্বাচ্ছন্দ্যময়। খুব স্বাচ্ছন্দ্যময়। আমি জানি না বাকিরা কতটা পছন্দ করেছে যে তাদেরকে কেনা হয়েছিল, তবে আমি অন্তত দেখেছি দ্বিতীয় জনের এটা একদমই পছন্দ হয়নি। অন্যদিকে স্ত্রীদের মধ্যে সম্পর্ক পুরোপুরি ভালো নয়। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকলেও তৃতীয় স্ত্রীর সঙ্গে তাদের ভালো সম্পর্ক নেই। সেই কারণে তৃতীয় স্ত্রী অনেক দূরে থাকে। শেষ পর্যন্ত আপনি ভাবতে পারেন যে তিনি অতটাও ধনী নন, তাই না? কারণ তিনি এখানে প্রকৃতি এবং সবকিছুর মাঝখানে বসবাস করেন। কিন্তু তার সমস্ত জমি, স্ত্রীলোক ও পশুপালের কথা চিন্তা করুন। তিনি একজন কোটিপতি। এখানে ইথিওপিয়াতে তিনি একজন ধনী ব্যক্তি। এটা অবিশ্বাস্য, কারণ এই ধনী আফ্রিকান ব্যক্তি 3 বার তার জামা কাপড় বদলেছে। এটি আকর্ষণীয় যে শেষ পর্যন্ত এটি এখানে একটি ছোট সমাজের মতো। আমি বলতে চাচ্ছি সম্ভবত এটি মানবতার শুরুর মতো, তাই না? যেখানে আপনার একাধিক স্ত্রী আছে, আপনি বৈচিত্র্য আনেন এবং একটি সংস্কৃতি তৈরি করেন। আপনার লক্ষ্য আরও বিয়ে করা, যাতে আরও জীবন তৈরি করতে পারেন। এবং আরেকটা জিনিস, আমরা এখন আফ্রিকার একটা উপজাতিতে গ্রামে রয়েছি, সে ঠিক আছে, কিন্তু আপনি একবার শুধু এর ল্যান্ডস্কেপটা দেখুন। প্রত্যেকদিন বিছানা থেকে উঠে এটা দেখা সত্যিই ভাগের ব্যাপার। এবং আমি যা বুঝতে পারছি, আমাদের ধারণা মতো এখানে কোনো প্রেম নেই। আমি দেখতে পাচ্ছি যে তারা একে অপরের যত্ন নেয়, কিন্তু আমি বলবো না যে এখানে বিশুদ্ধ ভালোবাসা আছে। ও
অন্য ব্যক্তির সাথে, তাই না? শেষে তারা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিদায় জানায়। e barjo kina goyno ko wace de যাই yer kina siyarda কি nana gala nana kina nar ko baro ime করবো kina kan ter ko baro ime wona ko barjo ime ঘুরু baka wona kan te o dora ora payya yer ka kiniye ঠিক বলেছো tari ka kiniye